حبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شغل درود شريف পড়ি اللهم صل على পানি পড়তে দিন كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد দুরূদ শরীফ পড়তে পারেন না আপনারা নাকি পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত শুকর ও সুজুদ সে মহান রব্বে কারিমের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করায় একটা গুরুত্বপূর্ণ রাত শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান ইশার নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে বসবার তৌফিক দান করেছেন সে মহান রব্বের আলামিনের দরবারে সকলে কালিমাত শুকুর আদায় করি দিল খুলে মুখ খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো ব্যক্তি কোনো ভালো বা খারাপ কাজ করতে পারে না। আপনি আমি যে ভালো কাজ করতে আসতে পেরেছি, মসজিদে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার একটি বড় তৌফিক। তৌফিক কি জিনিস? জামানার নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। সবাই আমাদের একটু খেয়াল করবেন, দয়া করে অল্প সময় কথা বলবো, একটু খেয়াল করবেন। তুর পর্বতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো একদিন আল্লাহ তাআলার কাছে মুসা বলতেছে, আল্লাহ তৌফিক কি জিনিস? তুমি তো বলো যে তৌফিক ছাড়া, আমি আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু হয় না, তো তৌফিক কি জিনিস? এই বলে মুসা আলাইহিস সালাম থেমে গেছে। এবার আল্লাহ তাআলা বলতেছে, মুসা কথা বলো। মুসা আলাইহিস সালামের জবান বন্ধ, কথা বলতে পারতেছে না। দ্বিতীয়বার বলতেছে, হে মুসা কথা বলো। মুসা আলাইহিস সালাম কথা বলতে পারে না। তৃতীয়বারও বলতেছে, মুসা কথা বলো। মুসা আলাইহিস সালাম কথা বলতে পারে না। চতুর্থবার আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসা আমি আল্লাহর আদেশে তুমি কথা বলো। তখন মুসা আলাইহিস সালামের জবান খুলছে। তখন আল্লাহ তাআলা বলতেছে, মুসা তুমি কি বুঝতে পেরেছো যে তৌফিক কি জিনিস? মুসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ তৌফিক কি জিনিস এটা আমি শুধু বুঝি নাই, মনে প্রাণে আমি একেবারে প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছি, শিক্ষাও হয়ে গেছে। তাহলে বুঝছেন তৌফিক কি জিনিস? আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, একটা গাছের পাতা গাছ থেকে নিচেও পড়ে না। এটাই আল্লাহ তাআলার তৌফিক। তো আপনি আমি যে এখানে আসতে পারছি, একটা দিনের মজলিসে আসতে পেরে আপনি আমি খুশি নাকি বেজার?
যে যে খুশি শুধুমাত্র তারাই আবার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনে হয় আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে যে তারা আমার ইবাদত করতে আসতে পেরে তারা খুশি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন সব আমল নামা চেক করা হয়ে যাবে, যে দেখি নাসিরের কোনো আমল নামা আছে কিনা, তো যখন আমার আমল নামা দেখবে আল্লাহ তাআলা যে কোনো ইবাদত নাই, তখন আল্লাহ তাআলা এক একটা ওসিলা খুঁজবে, যে কোনো একটা ওসিলা কোনো ভালো কাজ শুনছে বা বসছে বা আমার কথা হচ্ছে সেখানেও একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে কিনা, এইরকম ওসিলা খুঁজবে। যখন কোনো ওসিলা পাবে তখন ওই ওসিলার দ্বারাই আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাত দিবেন। তাহলে বলা যায় না যে কোন কাজটা আল্লাহ তাআলার পছন্দ হয়ে যাবে। সেজন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া, সর্ব অবস্থায় দিনকে যে ভালোবাসি, ইসলামকে যে ভালোবাসি, এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং আমাদের অঙ্গি ভঙ্গি কাজকর্ম দ্বারাও প্রকাশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদিসে পাকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনে মিজানের দাড়িপাল্লায় তার ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা তার জন্য মিজানের দাড়িপাল্লাকে ভারী করিয়া দেন। আমরা সুবহানাল্লাহ বলেনি? একবার সুবহানাল্লাহ বললে মিজানের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে। মিজানের দাড়িপাল্লা কি? মিজানের দাড়িপাল্লা কি? এমন একটা দাড়িপাল্লা যার এক পাশে বাটকারা হিসাবে রাখা হবে বদকাজ, আর এক পাশে পালার আরেক পাশে পণ্য হিসাবে রাখা হবে নেক কাজ। যার বদকাজ নেক কাজের থেকে কম হবে সে জান্নাতি, আর যার নেক কাজ বদকাজের থেকে কম হবে সে জাহান্নামী। কাল কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে কোরআনের ভিতরে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে, মা ছেলের থেকে, ছেলে মায়ের থেকে, পিতা পুত্রর থেকে, পুত্র পিতার থেকে শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে আর একটা সওয়াব শুধু ভিক্ষা চাইবে। যে বাপ, ছেলে বাপের কাছে গিয়ে বলবে, বাপ পৃথিবীতে যখন বেঁচে ছিলাম এমন কোনো কষ্ট ছিল না যা তুমি বাপ আমাদের সুখে রাখার জন্য করো নাই। মানুষের বাড়ি মাইনে খাটছো, দিনকে দিন না রাতকে রাত না, সারা দিন সারা রাত আমাদের জন্য কষ্ট ক্লেশ করে আমাদেরকে মানুষ করেছো, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছো। ও বাপ, আজকে একটা মাত্র নেকির জন্য আমি বেঁধে আছি, আমার গোনা হয়েছে 100টা আর আমার নেকি হয়েছে 99টা। একটা যদি তুমি নেকি দাও তাহলে আমি মাওলা পাকের জান্নাতে যেতে পারি, তুমি আমাকে একটা নেকি দাও। তখন বাপ সেদিন বলবে, সুকান সুকান, দূর হয়ে যা, কারণ পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো ছেলে ছিল না। নাফসি নাফসি, আমি আমার নিজের আমল নামা নিয়েই আমি ব্যস্ত। সেজন্য কাল কিয়ামতের ময়দানে বাপ ছেলের পরিচয় দেবে না, ছেলে বাপের পরিচয় দেবে না, মা পুত্রর পরিচয় দেবে না। যে মা 10 মাস 10 দিন কষ্ট করেছে, গর্ভ ধারণ করেছে, একমাত্র মারাই বুঝে যে গর্ভ ধারণ প্রসব বেদনা কতটা কষ্টের। মুসলমান এই পুরুষদের যে মুসলমানি দেয় না, তো মুসলমানিতে তো সামান্য একটু মাংস কাটে, আর যখন একটা প্রেগনেন্ট একটা মায়ের যখন পেট কাটা হয় তখন কতটুকু জায়গা জুড়ে কাটা হয় সে মাই জানে, আর কষ্ট অনুভব শুধু সেই মাই করতে পারে যে প্রসব বেদনা সহ্য করেছে। কাল কিয়ামতের ময়দানে যখন ওই মায়ের কাছে আপনি বলবেন, মা 10 মাস 10টা দিন আমাকে পেটে রাখছো, আমি রাত্রে পেশাব করে দিয়েছি, তুমি আমার ঠান্ডা লাগবে পেশাবের উপরে তুমি রাখতে চাও নাই, ডান পাশে পেশাব করছি বাম পাশে রাখছো, বাম পাশে পেশাব করছি কোথাও জায়গা নাই, তুমি বুকের পারে রাখছো, আমার ঠান্ডা লাগবে এই ভয়ে আমি অসুস্থ হয়ে যাব। ওই পাশে দেখেন তো মা, আজকে একটা নেকির জন্য বেঁধে গেছি, তুমি আমাকে একটা নেকি দাও, আমি মাওলা পাকের জান্নাতে যাব। তো মা সেদিন বলবে, সুকান সুকান, দূর হয়ে যাও, আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না, আমার ছেলে ছিল না, নাফসি নাফসি, আমি নিজেরটাই নিয়ে ব্যস্ত আছি।
ওই কঠিন সময়ে যদি আমি পৃথিবীতে বেঁচে থাকাকালীন একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলতে পারি, তাহলে ওই কঠিন সময়ে ওই মিজানের দাঁড়িপাল্লায় একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার নেই। কার কার হাত উঁচু করেন? সবার আছে? সবাই সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে শবে বরাত। কি শবে বরাত? অনেকে বলে শবে বরাত নাকি বেদাত। যারা বলে শবে বরাত বেদাত, তাদের কাছে নামাজও বেদাত। তারা এই যুক্তি দেয় যে শবে বরাত নাকি কোরআন বা হাদিসে নাই। আসলে সব অর্থটা কি? সব এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এই সব মানে হচ্ছে রাত, আর বরাত মানে হলো কাটা। শবে বরাত মানে কাটার রাত। কি হলো অর্থ একসাথে? শবে বরাত মানে কি? কাটার রাত। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দা বান্দীদের গুনাহগুলো কেটে 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 জান্নাতে যাওয়ার জন্য একটা সার্টিফিকেট দেয়। সেজন্য এর নামই হলো শবে বরাত। সুবহানাল্লাহ। এই রাতকে কেউ কেউ লাইলাতুর রহমা, রহমতের রাত বলেছেন। রহমতের রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অপরিসীম রহমত এই রাতে নাজিল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই বলবেন। সুবহানাল্লাহ বলতে তো কষ্ট না, আল্লাহ আরো আপনার আমার মিজানে দাঁড়িয়ে ভারী হবে। তো এই রাতটা কি? লাইলাতুর রহমা, রহমতের রাত, যে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অপরিসীম রহমত নাজিল করেন। এই রাতটা হচ্ছে লাইলাতুস সাক। কি? লাইলাতুস সাক। ওই যে চেক দেয় না, চেক, ব্যাংকের চেক, যে সই দিলে ওই তার অ্যাকাউন্টে যত কোটি টাকা থাকুক না কেন সব আপনি ওই চেক দিয়ে অঙ্ক দিয়ে দিলে তুলে নিয়ে আসতে পারবেন। তো এই রাতটাকে কেউ কেউ লাইলাতুস সাক বলছে, যে চেক দেওয়ার রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে গুনাহ মাফ করে চেকে, তার গুনাহ মাফের চেকে সই দিয়ে দেয় যে আল্লাহ আমি সই দিয়ে দিচ্ছি, এই যে নাসির, এই যে হালিম, এই যে করিম, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই রাতের গুরুত্ব আছে কি নাই? এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে লাইলাতুন নিসফি মিন শাবান বলে আখ্যায়িত করেছেন। যে শাবান 15 রমজানের দিবাগত রাত। আরবিতে রাত আগে আসে আর দিন পরে আসে। আজকের হচ্ছে 14 শাবান, আর এই যে রাতটা চলতেছে এটা হলো 15 শাবানের রাত। আর বাংলায় কি, আর ইংরেজিতে কি, দিন আগে আসে আর রাত পরে আসে। তো যাই হোক, এই হচ্ছে শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেহমান হয়। কি হয়? মেহমান হয়। হাদিসের ভিতরে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাক সাহাবীর নাম বলতেছি না, মনে পড়তেছে না, আলী বা মুয়াজ, যাই হোক, হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আসমান আমরা দেখতে পাচ্ছি না, এটা হলো প্রথম আসমান। এই প্রথম আসমানে আল্লাহ তাআলা আমাদের মেহমান হন। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। মেহমানে কি বলে, কি করেন? ফায়াগফিরুল্লাহু লিজামিইল খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের সবাইকে মাফ করে দেন। সবাইকে কি করেন? এই রাতে মাফ করে দেন। তাহলে এই রাত্রে যারা ঘুমায় থাকে তাদের কি করে? বলেন কি করে? আপনার বাড়ি, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনার বেয়াইবিন আসছে, তারা হলো আপনার মেহমান। এখন যদি আইসে দেখে যে দেখছেন, আপনি দেখছেন যে ওই আমাদের পর্দায় ঢুকতেছে, আর আপনি পথে নিয়ে তালানে মাইরে এমনি ঘরের পিছন দিয়ে বেরোয় গেলেন, তখন ওই বেয়াইবিনের সম্পর্ক থাকবে? বেয়াইবিন ঢুকে কবেন হ্যাঁ যায়নি, এবার বাড়ি যায়নি, তারা সম্পর্ক কি করতে হয় দেখাচ্ছি আমি। মেহমান আসলো আর আপনি ঘরে তালা দিয়ে চলে গেলেন, মেহমান রাগ করবে না? রাগ করবে না? তা মেহমান, আল্লাহ তাআলা আমাদের কাছে মেহমান হিসেবে আসতেছেন, যে প্রথম আসমানে আমি আমার বান্দাদের কি প্রয়োজন, একটা বছরে কি কি চাওয়া, সামনে একটা বছর তোমরা পাইবা, কি কি চাও, কি কি গুনাহ করেছো মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। সুতরাং এই রাতে যদি আপনি না ইবাদত করে, না নফল নামাজ পড়ে,
না রোজা রেখে যদি আপনি ঘুমাই থাকেন তাহলে আল্লাহ কি খুশি হবে নাকি বেজার হবে? বেজার হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? এই রাতে বেশি বেশি নফল নামাজ, নফল ইবাদত করতে হবে। আপনি আমি মুসলমান, জন্মগতভাবে মুসলমান। একবার ভাবুন তো, যদি আপনি আমি কোনো খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে হিন্দু ঘরে জন্মগ্রহণ করতাম, তা আপনার আমার যে ইমানের যে পাওয়ার, এই পাওয়ারে আপনি আমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম, তা আপনার কি মনে হয় যে এই ইমানে পাওয়ার নিয়ে আমি আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখে আমি ইসলাম গ্রহণ করতে পারতাম? মনে হয়? মুসলমান জন্মগতভাবে মুসলমান হওয়ার সত্ত্বেও 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনি আমি মসজিদে এসে পড়তে পারতেছি না, তাহলে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করার পরে কিভাবে নিদর্শনগুলো দেখে আপনি ইসলাম গ্রহণ করতেন? এই জন্য আপনি আমি জন্মগতভাবে মুসলমান হয়েছি, এটা আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। সকলে আলহামদুলিল্লাহ বলি। আপনি আমি কোনোই দরখাস্ত করিনি যে আল্লাহ আমার ওই মুসলমানের ঘরে দাও, ইহুদির ঘরে দাও, বৌদ্ধের ঘরে দাও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে আপনাকে এবং আমাকে মুসলমান হিসেবে তৈরি করছে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তখন হাদিসের ভিতরে আসছে, তো আল্লাহ তাআলা আদমের পিঠে হাত বুলাইলেন। বুলানোর সঙ্গে সঙ্গে একদল একদল এরকম পিপিলেকার মতো কিছু লোক বের হলো, এরকম বের হয়েছে। তারা ডাইন সাইডে, তাদের মাথায় সবার আলো জ্বলতেছে। তারপর আবার হাত বুলাইলেন, আবার পিপিলিকার মতো কিছু লোক বের হলো, তারা বাম সাইডে, যাদের অন্ধকার দেখা যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে ডান পাশে যারা আছে, এরা সবাই আমার বান্দার প্রিয় বান্দাদের কাতারে হবে, এরাই হবে মুসলমান। সুবহানাল্লাহ। আর এই যে অন্ধকারের মধ্যে যারা আছে, এদেরকে আমি কাফের বিভিন্ন ধর্মে পাঠাবো। তো এই যাদের আমি অন্ধকারের ভিতরে রাখছি, এরা যদি এই হিদায়েতের নূর, এই আলোর ভিতরে আসতে চায়, তাহলে যদি তারা আমার সৃষ্টি সম্পর্কে ভাবে, আমার গাছ সৃষ্টি করছে কিভাবে, এই মেঘ চলে কিভাবে, এই সম্পর্কে যদি ভাবে, তাহলে তারা অন্ধকার ছেড়ে এই আলোতে আসতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জন্মগতভাবে সেই রুহের জগতে ডানপন্থী হিসাবে তৈরি করছে। আর আপনি আমি আজকে জন্মগ্রহণ করার পরে আপনি আমি আল্লাহর পরে কি যে রাগ করেছি, আপনি আমি বাম দিকেই শুধু যাচ্ছি, বাম দিকেই যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও খবর নাই। তাহলে কি হলো ভাই? কি হলো বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন ডানপন্থী হিসাবে, আমরা বামে আমাদের মোড় ঘুরে চলে যাচ্ছে। শুধু শবে বরাত আমাদের ইবাদতের দিন বা রাত এটা না, প্রত্যেকটা দিন আমাদের ইবাদতের দিন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা রাত আমাদের ইবাদতের রাত। আল্লাহ রসুল বলেন, কুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় কি করো? বেশি বেশি নামাজ পড়ো। সুমু নাহরাহা, এবং তোমরা দিনের বেলায় কি করবা? রোজা রাখবা। এই শবে বরাতের রাতের বেলায় নামাজ পড়বা এবং দিনের বেলা রোজা রাখবা। এটা শুধু শবে বরাত না, 365 দিন সব কয়েকদিনের হুকুম একই, যে তোমরা বেশি বেশি রাতের বেলা নফল নামাজ পড়ো, আর যদি সক্ষম হও তাহলেই তোমরা দিনের বেলা রোজা রাখো। কিন্তু আপনি আমি মোড় এক, আল্লাহ এদিকে ফিট করে দিছে, আর আমরা ঘুরে চলে যাচ্ছি এই শয়তানের দিকে। এই দিন আপনার আমার কাছে জন্মগতভাবে আসার কারণে এর কদর আমরা বুঝতেছি না। কিন্তু যে একজন কাফের থেকে মুসলমান হয়েছে, সেই জানে যে এই দিন তার ধর্ম ছেড়ে মুসলমান হওয়া কতটা কষ্টের, তা কতটা কষ্ট নির্যাতন তাকে সহ্য করা লাগেছে, এটা শুধু সেই ব্যক্তিই জানে। আপনি আমি তো কদর করতে জানি না। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনের ভিতরে, আকিমুস-সালাহ, 82 জায়গায় 82 বারে বলতেছেন আকিমুস-সালাহ, আকিমুস-সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার এভাবে প্রিয় বান্দা, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ বলতেছেন, কিন্তু আপনি আমি ফিরতেছি না। তাহলে আপনি বলুন যে কোরআনে 82 বার বলছে আকিমুস-সালাহ, নামাজ পড়ো, একাধিক বারবার বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, 89 বার বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় মুমিনগণ। এতবার বলার পরেও
আর রসুল 23টা বছরেই রসুলের উপর কোরআন নাজিল হয়েছে, সেই 23টা বছরেই মেহনত করছে ইসলামের পিছনে, দিনের পিছনে। এই 23 বছরের কষ্ট মুজাহাদার পরেও আপনার আমার মনটা এতটুকু নরম হচ্ছে না যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমি মসজিদে এসে পড়বো। তাহলে আপনি বলুন যে আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 82 বার বলছে, আর কয়শো বার বললে আপনার আমার মনটা নরম হতো বলেন ভাই? যা আল্লাহ 82 বার বলছে, যে আল্লাহ যদি আরো 500 বার বলতো তারপরে আমাদের মন নরম হবে, তার আগে মন নরম হবে না। তাই নাকি? তাই নাকি? আল্লাহ তাআলা 82 বার 82 জায়গায় বলছে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যখন তোমরা নামাজ পড়ো, যখন তোমরা বিবাদে পড়ো, তখন তোমরা নামাজ পড়ো। বিবাদে পড়েছো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো। ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো একমাত্র ধৈর্য এবং নামাজ দ্বারা। আজকে আমি সবাই এই নামাজের থেকেই দূরে চলে যাচ্ছে। আমার যুবক ভাইরা, শুধু শবে বরাতের দিন ইবাদতের দিন না, শুধু শবে বরাতের দিন ইবাদতের দিন না, প্রতিটা দিন আপনার আমার জন্য ইবাদতের দিন, প্রতিটা রাত আপনার আমার জন্য ইবাদতের রাত। কথা বললেন না ভাই? কথা বললেন না? প্রতিটা রাত আপনার আমার জন্য ইবাদতের রাত। আপনি একটু ভাবেন, আমার রসুল 23টা বছর কষ্ট করছে, 23টা বছর, 3 মাস যাবত তার চুলায় আগুন জ্বলেনি, 3 মাস যাবত ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে, পাথর পাথর। তাই বাসীদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, তাই বাসীরা পাথর মারছে। পিঠ পাথরের আঘাত খাইতে খাইতে চাননি আছে না, ওই যে চাউল ঝাড়ে একেবারে ছোট ছোট ছিদ্র দিয়ে যে চাউল, মানে নিবিড় চাউলের গুঁড়াগুলো পড়ে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রসুলের পিঠ এরকম চান্নির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো আমি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? বসন্ত বোঝেন তো, মানে ওই যে মৌসুমে যে রোগ হয়, আপনার কি ওরকম রোগ টোগ হয়েছিল? তা আল্লাহ রসুল বলতেছে, আয়েশা তুমি কি জানো না যে আমি মোহাম্মদ, আমার গায়ে মশা মাসি পর্যন্ত একটা কামড় দিয়ে মশা মাসি পর্যন্ত বসে না? বসন্ত হবে কোথা থেকে? এটা হলো আমার তায়েফবাসীদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার একটা নিদর্শন। যখন আমি তায়েফবাসীদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছি, ইসলাম তারা মানে নাই, বরং তারা আমাকে পাথরের আঘাত মারছে। মুসলমান, ভুলে গেলেন আল্লাহকে এত তাড়াতাড়ি? আমি তো মুসলমান, আপনার আমার তো রব আছে, আপনার আমার তো কিতাব কুরআন আছে, আপনার আমার তো নবী আছে। আমি এরকম লাগামহীন হয়ে যায় কিভাবে? আমেরিকা পশ্চিমাদের আদর্শ আমি আদর্শিত হয়ে যাচ্ছি। আমার নবীর আদর্শ কোথায়? যখন আপনি মরবেন, তখন আপনার আমেরিকা পশ্চিমাদের আদর্শ ওই প্যান্ট শার্টে কিন্তু আপনার দাফন করা হবে না, আপনার দাফন করা হবে কিন্তু ওই 3খানা কাফনের কাপড়। যে নবী এত কষ্ট করলো দিনকে এত আমাদের কাছে পৌঁছানোর জন্য, সেই নবীকে ভুলে গেলেন, আল্লাহকে ভুলে গেলেন। এখনো ফিরে আসুন। 365টা দিন চলে যাচ্ছে, আইরে কপাল পড়া, ফজরের নামাজ তোমার হয় না। তুমি কি মাথায় এতটুকু গিলো নাই যে আমার 365টা দিন চলে যাচ্ছে, ফজরের নামাজ পড়তে পারি না, আমি মরণের পরে আমার অবস্থান কি হবে? একটু ভাবো ভাই, একটু ভাবো। 365টা দিনে তুমি সিজদা দিলা না, এই সিজদা না দেওয়া তো ইবলিসের কাজ, ইবলিসের কাজ না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন যে ফাসাজাদুল মালাইকা, যে তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস। কি করে নাই সিজদা? কে করি নাই? কে করি নাই? ইবলিস সিজদা করি না, আর সমস্ত ফেরেশতা সিজদা করছিল। আবা ওয়াস্তাকবার, সে পৃষ্ঠ প্রদর্শন করো, ওয়াস্তাকবার, এবং অহংকারীদের দলভুক্ত হলো। অহংকার করলো যে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আদমের গতি নিচের দিকে, আমার গতি ওপরের দিকে, তা আমি আগুনের তৈরি, ইবলিশ হয়ে আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করবো, সে অহংকার করছে। তা আমি তো সেই ইবলিশের কাতারেই চলে যাচ্ছি। 365টা দিন চলে যাচ্ছে, আমি ফজরের নামাজে আসতে পারতেছি না। হায় রে কপাল পোড়া, রাত্রে যে তুমি নর্তকীর নগ্ন দৃশ্য দেখতে দেখতে যে ঘুমাইছো, আল্লাহ না করুক যদি ফেরেশতা তোমার একটা লাথি মারতো, কোথায় যাইতা? তুমি জানো না যে
ঘুমের ভিতরে কত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছে জানেন? আদ জাতি, সামুদ জাতি, এদেরকে ঘুমের ভিতরে আল্লাহ তাআলা, কওমে লুতকে ঘুমের ভিতরে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। তোমার কি দিলের ভিতরে এতটুকু ভয় ঢোকে না যে আমি নামাজ না পড়ে নর্তকী দৃশ্য দেখতে দেখতে, ন্যাংটা দৃশ্য দেখতে দেখতে ঘুমাচ্ছি, আল্লাহ না করুক যদি ফেরেশতা একটা লাত্তি মারে তাহলে আমি কোথায় যাব? কোথায় যাব আমি? কওমে লূত ছিল, তারা ছেলে ছেলে সমকামী ছিল, সমকামী। তো এই জাতিকে আল্লাহ তাআলা রাতের ভিতরে, ঘুমানোর ভিতরে এইরকম ভাবে ফেরেশতা এসে এরকম উল্টো করে একভাবে দিয়ে দিছিল, জমিন ধরে কি উল্টোই দিয়েছে। কিভাবে শাস্তি দিয়েছে? করোনা কয় বছর আগে, 3-4 বছর ধরে করোনার মহামারী গেছে না? করোনার মহামারী গেছে না? এটা তো আমাদের কৃতকর্মের ফল। আপনার আমার যখন পাপ এত বেড়ে যায়, তখন আপনার আমার মহামারী আসবে, করোনা আসবে, হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে, তারপর আপনার আমার হার্টের রোগ, ক্যান্সারের রোগ, সুস্থ হবে না। এটাই তো কারণ। আমি দুনিয়ার ধন সম্পদের দিকে পড়ে যাচ্ছি, দুনিয়ার ধন সম্পদকে আমি এরকম ভাবে ধরছি, এইরকম ভাবে। জীবন যায় যাক, ধন সম্পদ ছাড়বো না, জীবন যায় যাক, ধন সম্পদ ছাড়বো। এ দুনিয়ায় যে হাসবে সেও তো মারা যাবে, যে কাঁদবে, যে কাঁদতেছে এখন সেও তো মারা যাবে, দুনিয়ায় তো কেউ থাকবে না। তাহলে এই যে দুনিয়ার সম্পদকে এইভাবে ধরে আছেন, ভাবেন যে আপনি কি ভাবতেছেন যে আপনি কিয়ামত পর্যন্ত কখনোই মরবেন না? বর্তমান জামানার লোকজন তো 60 বছর 70 বছর এইরকমই হায়াত পায়, এর বেশি তো পায় না। আগের জামানার লোকেরা 900 বছর, 1000 বছর, 1500 বছর বাঁচত। 300 বছর, 350 বছর বছর বয়সে তারা বালেগ হতো। আমি যেমন 15-16 বছর বয়সে বালেগ হই, তারা বালেগ হতো কবে? 300-350 বছর পরে গিয়ে তারা বালেগ হতো। তারা কত লম্বা হায়াত পেয়েছে, কিন্তু তারা দুনিয়াতে থাকতে পারে নাই। আমিও থাকতে পারবো না। এ দুনিয়া কাউকেই জায়গা দেয় না, দুনিয়া বড় স্বার্থপর। আপনি এখন চক্ষু দুটা বন্ধ করে দেখেন, আপনি যে প্রেমিকার জন্য এত কিছু করতেছেন, রাত জেগে জেগে যে মেসেঞ্জারে চ্যাট করতেছেন, আপনি যে সন্তানের জন্য যে এত কষ্ট করতেছেন, যে বিবির জন্য এত অট্টালিকা করতেছেন, আপনি এখন চক্ষু দুইটা বন্ধ করেন, ওই বেবি বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের কর, আমরা ভয় পাচ্ছি, বলবে না? কি বলে না? আমরা ভয় পাচ্ছি। ছেলে বলবে এই তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি দাফন দিয়ে দাও, আমরা ভয় পাচ্ছি। লাশ আপদ ওপরে রেখে লাভ নাই। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরেই জায়গা দেয় না ভাই। এখনো ফিরে আসুন আপনার রবের দিকে, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, কিসের জন্য সৃষ্টি করেছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। দুনিয়া কামাও, তুমি তোমার দুনিয়া কামাও। আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্রই আমার ইবাদত বন্দেগীর জন্য। তাই বলে কি আমি দুনিয়া কামাবো না? দুনিয়া কামাবো, আপনার আমার আখিরাতও কামাবো। কিভাবে? আমি ফজরের নামাজ পড়ে রিজিকের তলাশে বের হই, আপনার আমার রিজিকটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি রিজিকের ভ্যান চালাচ্ছেন, ভ্যান চালানোর সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, তাহলে ভ্যান চালানোটাও আপনার সওয়াব হবে, ইবাদত হয়ে যাবে। এইভাবে সমস্ত কাজটাকে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই রাত, শবে বরাতের রাত, এই রাত্রে আল্লাহ তাআলা সব মানুষকে মাফ করবেন, ইল্লা, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। এক হচ্ছে মুশরিক, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। 2 হলো মুশাহিদ, যা হিংসুক, যে হলো হিংসুক। কি মুশাহিদ মানে? কি যে হিংসুক, যে অন্যের ধন সম্পদ, অন্যের রূপ দেখে যে হিংসা করে, যে অন্যের ভালো দেখতে পারে না, সেই তো হিংসুক। এই হিংসুককে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আপনার আমার ভিতরে হিংসা আছে কিনা সেটা শুধু আমি জানি, আমি জানি, আপনার খবর আমি জানি না। সেজন্য আমি তো আশা করতেছি আল্লাহ তাআলা মাফ করবে। তো ভাবেন তো, যে আমি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি হিংসুক না? কেউ কি বলতে পারবো? সবার ভিতরে কম হোক বেশি হোক হিংসা আছে। আমাদের তওবা করতে হবে। এই হিংসুক, এর কাজ কি? এ মাপ পাবে কিভাবে? এই রাতে তওবা করবে যে আল্লাহ, পিছনে যত আমি হিংসা করেছি আর আমি হিংসা করব না, এই স্বীকারোক্তি দিচ্ছি আর তওবা করতেছি,
তুমি আমাকে মাফ করে দাও, তখনই এই হিংসুক মাফ পাবে, তার আগে মাফ পাবে না। সেজন্য এই হিংসুক যারা তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না। মুশরিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই দুই শ্রেণী ব্যতীত আর সবাইকে মাফ করবেন। সবাইকে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই রাতে কি নামাজ পড়তে হবে, কি করতে হবে, নির্দিষ্ট কোনো নামাজ নাই। এই রাতে আপনি যত ইচ্ছা 2 রাকাত, 4 রাকাত, 100 রাকাত, 1000 রাকাত, যত ইচ্ছা আপনি নফল নামাজ পড়বেন। হয় মসজিদে, না হয় ঘরে, উঠোনে, রাস্তাঘাটে, যেখানে ইচ্ছা। যে মসজিদে এসে পড়তে হবে তা কিন্তু কথা না, ঘরেও পড়তে পারেন, আপনার যেখানে ইচ্ছা। যত বেশি এই রাতে নফল ইবাদত করা, বুঝছেন? এই রাতে কি করা? বেশি নফল নামাজ পড়া। যে ব্যক্তি নফল নামাজ পড়ে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। আনো সুবহানাল্লাহ বলেন। যে ফরজ নামাজ, হাদিসের ভিতরে আসছে, যে ফরজ পড়লো, ফরজের পরে যে নফলের পাবন্দি করলো বেশি, সেই আল্লাহ তাআলার কাছে অধিক নিকটবর্তী ব্যক্তি হয়। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে 3 শ্রেণীর লোক হবে। আসহাবুল মাইমানা, সূরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন আসহাবুল মাইমানা, ডান শ্রেণীর লোক আর বাম শ্রেণীর লোক। আর একটা দল থাকবে উলাইকা হুম মুকাররাবুন, আর তারাই হচ্ছে নিকটবর্তী। আল্লাহর যে আরশে আজিম, ওই আরশে আজিমের নিকটেই থাকবে, এইরকম জায়গায় থাকবে, এইরকম জায়গায়। তারাই হবে ওই নিকটবর্তী লোক যারা নফলের পাবন্দি করেছে, যারা বেশি বেশি জিকির করেছে, যারা আল্লাহ তাআলাকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসে, তারাই। তাহলে নফল ইবাদতের দরকার আছে কি নাই? এই রাতে যত পারেন, যত ইচ্ছা এই রাতে নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন। আপনার আমার নামাজের ভাগ কিন্তু কেউ নেবে না, কাউকে দিতে হবে না। সম্পদ 1 টাকা হইলে ওই 1 টাকার ভিতরে আপনার যদি 2টা ছেলে থাকে, তো ওই 1 টাকার ভিতরে 58 করে 2 ছেলের ভাগ আছে। তাতে আবার আছে স্ত্রী, তাতে আবার আছে মা। কিন্তু নামাজ যদি আপনি 2 রাকাত, 4 রাকাত, 5 রাকাত পড়েন, 1000 রাকাতই পড়ে ফেলেন, তার একটা বিন্দু পরিমাণ ভাগ কাউকে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। সেজন্য এই রাতে আপনার আমার থেকে যেন ছুটে না যায়। আবার এমন যেন না হয় যে শবে বরাতের দিন হুজুর বয়ান দেশে আর শবে বরাত পালন করেছি, জিলাপি খাইয়ে গেছি, রাত 12টা বাজে গেছে, নামাজ কালাম পড়েছি, ঘুমায় পড়েছি, রাত সকালে দেখি 11টা বেজে গেছে, ফজরের নামাজ নেই। এমন যেন না হয়। অত বেশি আবার ইবাদত করার দরকার নেই। এতটুকু পরিমাণ ইবাদত করবেন যতটুকু পরিমাণ আপনি সহ্য করতে পেরে আবার সকালে উঠতে পারেন, বুঝছেন? বুঝতে পারছেন? এতটুকু পরিমাণ ইবাদত করতে হবে যতটুকু পরিমাণ ইবাদত রাত জাগলে আপনি আমি ফজরের নামাজ পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শবে বরাত মানে এই নয় যে হালুয়া, রুটি, গোশত, পরোটা এগুলো বানাইয়া ওঠে কেন, লোকজন ওঠে কেন? হ্যাঁ, তো হালুয়া রুটি এইগুলো খাওয়ার মাধ্যমে শুধু যে সওয়াব হবে তা কিন্তু না। এই রাতে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আমাদের সবাইকে তার নিকটবর্তী বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা কথা, যারা রোজা রাখতে চান আজকে রাতে সাহরি খেয়ে তারা রোজা রাখবেন আগামীকালকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন।